নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ মাসুদ রানা, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, যে বইটার নাম হচ্ছে আমি জিনের সঙ্গে কথা বলেছি। দর্শক দেখতে পাচ্ছেন, বইটার নাম হচ্ছে আমি জিনের সঙ্গে কথা বলেছি। তো এই বইটার ভিতরে আছে জিন সম্বন্ধে যাবতীয় তথ্য। জিন কী জিনিস, জিন কিভাবে মানুষকে অ্যাটাক করে, জিনে অ্যাটাক করলে কি কি সমস্যা হতে পারে এবং ইহার থেকে পরিত্রাণ পাবার উপায়টা কি, জিন যাহাতে অ্যাটাক না করে তার জন্য পূর্বে যে আমলগুলো করা দরকার সেগুলো এই বইয়ের মধ্যে আছে। এবং জিন যদি কাউকে অ্যাটাক করে বসে সেক্ষেত্রে কী করণীয় সেগুলো এই বইয়ের মধ্যেই আছে। তো আপনারা হয়তো আমাকে যারা চিনেন তারা বলে বসবেন যে আপনি এগুলো কিভাবে শিখলেন। আসলে এই জিন সম্বন্ধে স্টাডি করা বা জিন তাড়ানো এগুলো আমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কিছুই ছিল না। আপনারা জানেন 2022 সালে আমি একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করি, যে মহিলা মাদ্রাসার মুহতামিম হচ্ছে আমি নিজেই, এবং ওই মাদ্রাসার নাম হচ্ছে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা। এটা হচ্ছে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কালীরবাজার এলাকায় অবস্থিত। ফুলছড়ি উপজেলা যেখানে উপজেলা সংলগ্নই, একদম থানার সন্নিকটই। তো মহিলা মাদ্রাসা এবং সাথে সাথে আরেকটি মাদ্রাসা আছে যেটার নাম হচ্ছে আসুফা নুরানি এবং হাফিজিয়া মডেল মাদ্রাসা। দুইটা মাদ্রাসারই আমি মুহতামিম বা খাদেম, আপনারা যাই বলেন। তো যখন মহিলা মাদ্রাসা আমি শুরু করলাম তখন আল্লাহর রহমতে খুব ভালো রেসপন্স পাচ্ছিলাম। অল্প কিছুদিনের মধ্যেই প্রায় 100 ছাত্রী এখানে ভর্তি হয়েছিল। তো তার মধ্যে যখন মাস 6 চলে গেল তখন দেখা যাচ্ছে আজকে একজন ছাত্রী অজ্ঞান হয়ে যাচ্ছে, কালকে একজন ছাত্রী অসুস্থ হচ্ছে, পরশু একজন ছাত্রী শুয়ে থাকতেছে। তো কোনো প্রকার সুরাহা হচ্ছিল না। প্রত্যেক দিন একজন করে ছাত্রী অসুস্থ হচ্ছে, কেউ চলে যাচ্ছে। তো কিছুদিন যাওয়ার পর যখন আমি ছাত্রীর গার্ডিয়ানকে প্রেশার ক্রিয়েট করলাম যে আপনারা আপনাদের বাচ্চাকে ভালো করে ট্রিটমেন্ট করতেছেন না কেন, ভালো ডাক্তারি ট্রিটমেন্ট করেন তাহলে বাচ্চাটা ভালো লেখাপড়া করতে পারবে, আর যদি ভালো ট্রিটমেন্ট না করেন এভাবে লেখাপড়ার ক্ষতি হচ্ছে। তখন ওনারা বেশ কয়েকটা বাচ্চাকে এরকম ডাক্তারি ট্রিটমেন্ট করে। ডাক্তারি ট্রিটমেন্ট শেষ হওয়ার পরেও দেখা যায় যে রোগের যে পূর্বে যে অবস্থা ছিল সেই অবস্থায় রয়ে গেছে। বাচ্চা খেতে চায় না, তারপরে দিন দিন শুকিয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, তারপরে ঘুমের মধ্যে চটকে ওঠে, স্বপ্ন দেখে। এবং এখানে দেখা গেল যে কিছু কিছু বাচ্চা মানে জিনে তাদের গলা চেপে ধরে, যার কারণে তারা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কান্নাকাটি করে। এভাবে অনেক বাচ্চা আমার মাদ্রাসা থেকে চলে গেল। তো যখন এটার কোনো পার্মানেন্ট সলিউশন পাচ্ছিলাম না এবং গার্জিয়ানরা আমাকে রিপোর্ট করলো যে আপনার মাদ্রাসায় জিন আছে, জিনের কারণে আমার বাচ্চারা এই সমস্যা হচ্ছে। তো এই কথাটা শোনার পরে আমি গার্জিয়ানকে চ্যালেঞ্জ করলাম যে আমার মাদ্রাসায় কোনো জিন নেই। তখন তারা বলল আমরা অমুক কবিরাজের কাছে গিয়েছি, তারা বলছে মাদ্রাসায় জিন আছে, যার কারণে বাচ্চার সমস্যা হচ্ছে এবং বাচ্চাকে আমরা এখানে আর পড়াবো না, অন্য মাদ্রাসায় ভর্তি করাবো। তো এইরকম যখন 5-7টা ছাত্রী আমার এখান থেকে চলে গেল তখন আমি বাধ্য হয়ে সার্চ করা শুরু করলাম যে কিভাবে এই জিনকে বাড়ি ছাড়া করানো যায়। তো খুঁজতে খুঁজতে আমি ঢাকার একজন মোদাব্বির, অত্যন্ত বড় মোদাব্বির এবং খুবই আমলধারী লোক, যে কিনা অত্যন্ত ভালো লোক আসলে বলা চলে। তো ওনাকে আমি পেয়ে গেলাম। তো ওনার কাছে আমি কোর্স করতে চাইলাম। তো উনি প্রথমে রাজি হন নাই আমার লেবাস দেখে, কারণ তখন আমি যে ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম, হোয়াটসঅ্যাপে আমার যে ছবিটা ছিল এখনও ওই ছবিটা আছে, দেখবেন আপনারা, টাই পরা। তো টাই পরার ছবি, সামান্য দাড়ি, এই অবস্থায় একজন মোদাব্বির হবে উনি এটা কখনো এক্সপেক্ট করেননি, বা এই সমস্ত লোকদেরকে উনি এই সমস্ত কাজ, মোদাব্বিরি কাজ উনি শেখান না। যার কারণে আমাকে বললেন যে না, আপনাকে এই কাজ শেখানো যাবে না। তো যখন ওনাকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এরকম ভিডিও কল দিলাম,
আমার চেহারা দেখার পরে উনি বলল, মাশাআল্লাহ, আপনাকে শেখানো যাবে। তো তখন আমি ওনার কাছে ভর্তি হই এবং 3 থেকে 4 মাস আমি রেগুলার ওনার সঙ্গে অনলাইনে ক্লাস করি। এই অনলাইনে ক্লাস করে আমার এই মোদাব্বিরি শেখা এবং তারপর থেকে আল্লাহর রহমতে মাদ্রাসার কোনো ছাত্রী আর চলে যেতে হয়নি। সমস্ত ছাত্রীদের আমি নিজেই ফ্রি চিকিৎসা দিতাম। তো এই চিকিৎসা যখন মানুষে জানতে পারলো, মাদ্রাসার ছাত্রীদের মাধ্যমে এই ছাত্রীর গার্জিয়ানরা জানলো, এক এক করে এলাকার অনেক লোক আমার কাছে আসা শুরু করলো। যখন অনেক লোক আসা শুরু করলো, আমি তাদের সেবা দেওয়া শুরু করলাম ফ্রি। তো আস্তে আস্তে ওনারাই আমাকে সাজেস্ট করলো, হুজুর আপনি কিছু টাকা পয়সা নেন, আপনার নিজের প্রয়োজনে না হলেও মাদ্রাসার খেদমত করবেন, কিছু টাকা পয়সা আপনি নেন। তো ওনাদের কথায় আমি কিছু টাকা পয়সা নেওয়া শুরু করলাম। সামান্য একটা হাদিয়া নির্ধারণ করলাম যে হাদিয়াটা ওনারা স্বাচ্ছন্দ্যে আমাকে দিত। তো তখন থেকে আমি এলাকাবাসীর এবং মাদ্রাসার খেদমত করে আসতেছি। তো এভাবেই আমার খেদমত চলতেছে। তো এখন শুধুমাত্র আমি ঢাকা থেকে যে ট্রেনিং নিয়েছি বা ওখান থেকে অনলাইনে ক্লাস করে যে মোদাব্বিরি শিখেছি তাই নয়, আমি আরও ভালো মোদাব্বির হওয়ার জন্য অনেক বই সংগ্রহ করেছি। যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বই, আমি জিনের সঙ্গে কথা বলেছি। তারপর এখানে আমার বইয়ের স্তূপ রয়েছে। এটা হচ্ছে যে তিব্বে রুহানি, এটার মধ্যেও জিন সম্বন্ধে যাবতীয় জিনিস আছে এবং এখানে অনেক বই আছে আমার পাশে, যে বইগুলো আমি স্টাডি করে আমি মোটামুটি চলার মতো পর্যায়ে আমি চলে গেছি জিন তাড়ানো। তবে আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাকে এমন একটা নিয়ামত দান করছেন, জিন যত দূরে থাক, সে যদি হাজার হাজার ফুট মাটির নিচেও থাকে, পানির নিচেও থাকে, ওখান থেকেও ধরে আনার মতো হেকমত আল্লাহ পাক আমাকে দান করছেন। আমি জিনকে ধরে নিয়ে আসতে পারি এবং ম্যাক্সিমাম সময় দেখা যায় যে জিনের রোগী আমার কাছে আসতে হয় না। সাধারণত এই রোগীগুলো যেখানে থাক না কেন, আমি যদি গাইবান্ধায় থাকি, রোগী যদি ঢাকায় থাকে, কোনো প্রকার সমস্যা নেই। আমরা ছোট বাচ্চার মাধ্যমে তার অন্তর্চক্ষু খোলার পরে, যেমন চোখ বন্ধ, এই মানুষের চোখ হচ্ছে যে জাহেরি চক্ষু এবং বাতিনি চক্ষু, সেই বাতিনি চক্ষু খোলার মাধ্যমে ওই জিনগুলা যেখানে থাক সেখান থেকে আমি ধরে নিয়ে আসতে পারি এবং তার ওই রোগীর ট্রিটমেন্ট করতে পারি। তো আল্লাহর রহমতে অত্যন্ত গর্বের সহিত বলি যে আমি যে হুজুরের কাছ থেকে বা যে মোদাব্বিরের কাছ থেকে আমি চিকিৎসা শিখেছি, সেই মোদাব্বিরের বহু রোগী আল্লাহর রহমতে আমার মাধ্যমেই সুস্থ হয়েছে। মোদাব্বির উনি আমার উস্তাদ আমাকে রেফার করে, আমাকে মোবাইলে ঠিকানা দিয়ে দেয়। এই ঠিকানা অনুযায়ী আমি ওই যেটাকে বলা হয় যে হাজিরা দেখা, মানে একটা ছোট বাচ্চার বা যে কোনো রোগীর চোখ বন্ধ অবস্থায় ওই আর এক রোগীর কী অসুবিধা, সেই ঠিকানা অনুযায়ী কোরআনের কিছু মুয়াক্কিল আছে, প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হরফের সঙ্গে কিছু মুয়াক্কিল আছে। এই মুয়াক্কিলদেরকে পাঠাইয়া তার বিশেষ কী অবস্থা, যাবতীয় অবস্থা জানা যায় এবং সেইভাবে ট্রিটমেন্ট করা যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে আমি আমি জিনের সাথে কথা বলেছি, এই বইটা থেকে আপনাদেরকে আমি কিছু আমল দেওয়ার চেষ্টা করব, যে আমলগুলা আপনারা যদি সাধারণ মানুষের শিখেন তাহলেই জিন থেকে দূরে থাকতে পারবেন। আর পরিবারের মধ্যে কোনো সদস্যর যদি এরকম জিনের সমস্যা হয়ে থাকে, আপনারা নিজেই তার ট্রিটমেন্ট করতে পারবেন, কোনো মোদাব্বিরের কাছে যাওয়া লাগবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি একটি আয়াতও জেনে থাকো, একটি হরফও জেনে থাকো, একটি শব্দও জেনে থাকো, তা অন্যর মাধ্যমে পৌঁছে দাও, অন্যর নিকট পৌঁছে দাও। আমি আসলে সেই দাওয়াতের নিয়তেই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা ওয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা এবং রহমত। সুতরাং কোরআন দিয়ে আমরা চিকিৎসা করব। কোরআনের মধ্যেই যে শিফা রয়েছে এটাকে আমরা আরও জাগ্রত করব। যারা কিনা কুফরির নিকট মাথা নত করে, বিশেষ করে গ্রাম অঞ্চল বা অনেক জায়গায় দেখা যায় যে সবাই কুফরির মধ্যে লিপ্ত, সেই কুফরি থেকে যাতে করে মানুষকে কোরআনের দিকে আনা যায়, সেজন্যই আমার এই ভিডিও। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানিয়ে দেবেন।
ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।